সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে আ কি সুন্দর লাগছে দেখো আকাশটা। এটা একটা জেট প্লেন যাচ্ছে মনে হয় না? এই যে এরকম দূর থেকে একটা লাইন হয়ে রয়েছে, আর এটা দেখো কিরকম একটা উল্টানো টি এর মতন লাগছে। এদিকে টি এর মাথাটা আর এটা হচ্ছে টি এর বডিটা। বাহ, কোথায় চলে গেল? একটু আগে এখানে ছিল। এই জায়গাটা আমি একটু গোছাতে গিয়ে আবিষ্কার করলাম যে আমার কাছে অনেকগুলো এরকম স্ক্রাঞ্চিজ আছে। এগুলোকে স্ক্রাঞ্চিজই বলে বোধহয়, না? স্ক্রাঞ্চিজ দেখো কত, এটা কি সুন্দর দেখতে দেখো। এগুলো সব দেশ থেকে কেনা, কিন্তু কোনোটা এখান থেকে কেনা নয়। এখান থেকে এই কটা এই জিনিসগুলো কেনা, এরকম করা আছে, এটা কেনা। বাবা, এগুলোর কথা আমি ভুলেই গেছি। এই হয়, এই জন্য একগাদা জিনিস কিনতে নেই, মনেই থাকে না। এটা থাক, এটাই পরবো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত, আমার অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, আমাদের দেশে আজকে ছুটির দিন, কিন্তু ইসরায়েলে তো সপ্তাহের প্রথম দিন, তোমরা জানোই। তাই সৌরভ তো যথারীতি ইনস্টিটিউটে চলে গেছে, কিন্তু আজকে আমরা বেরোচ্ছি একটু বাড়ির জন্য জামা কাপড় কিনতে, কারণ আমার কোনো ইচ্ছে ছিল না এখানে। এটা হচ্ছে মূলত সৌরভের ইচ্ছে। এই কারণেই আমি যে বাড়িতে জামাগুলো পরছি সেগুলো নাকি বিশাল বড় আলখাল্লার মতন হয়ে গেছে। অ্যাকচুয়াল ইস্যু ইজ, জামাগুলো যেগুলো আমি কিনেছি বা কিনি বা যেগুলো পরে আর কি কমফোর্টেবল লাগে এখানে, সেগুলো হচ্ছে সবই গেঞ্জি কাপড়ের। আর আমার একটা বসার অদ্ভুত পশ্চার আছে, যখন আমি সোফাতে বসি বা খাটে বসি, একেবারে পুরো এরকম টেনে টুনে ঢেকে ঢুকে বসি। মানে পাটাকে ধরে এরকম ভাঁজ করে বসেছি খাটে, আর ওই পুরো জামাটাকে এরকম ঢেকে দিয়েছি, যার ফলে কি হচ্ছে, সেগুলো না সাইজে অনেক বড় বড় হয়ে গেছে। তো এবারে মানে ও নিজেই হেসে ফেলছে, আর 2-3 মিনিট এরকম তাকিয়ে থাকে আমার দিকে, জিজ্ঞেস করে যে তুই এটা জানিস তুই কি পরে আছিস এবং তুই খুব অদ্ভুত লাগছে দেখতে। তা আমি বললাম যে দেখো, জামাটা তো আর ছেঁড়া ফাটা কিছু হয়নি যে আমি ডিসকার্ড করব, বড় হয়ে গেছে, আর বাড়িতে আমাকে আর কে দেখছে। তা সত্ত্বেও ওর বক্তব্য হচ্ছে প্লিজ এই জামাগুলো একটুখানি ফেল, তুই 3-4টে অ্যাটলিস্ট নতুন জামা কিনে নে, কারণ এগুলোর বেশি দাম না, ধরো 20 কি 30 শেকেল করে। 20-30 শেকেল মানে আমি ক্যালকুলেট করে এখানে বলে দেবো স্ক্রিনে। আমি অঙ্কে খুব কাঁচা, মাথায় মাথায় আমার ক্যালকুলেশন আসে না, তো স্ক্রিনে একেবারে রেট অনুযায়ী বলে দেবো, খুবই সস্তার এখানকার কারেন্সি অনুযায়ী। তুমি যদি এখন রেট কনভার্ট করে বলো যে ইন্ডিয়ান কারেন্সিতে এইটা হবে, তাহলে অবভিয়াসলি মাথার মধ্যে খেলে যে বাপ রে প্রচুর দাম আমাদের দেশে। তো তাহলে এই বাড়ির জামা কাপড় যেগুলো দক্ষিণাপনের ধরো ফুটপাত, বা দক্ষিণাপনের ফুটপাত বলছি মানে দক্ষিণাপনের ভেতরে ধরো যে ম্যাক্সি বা নাইটি যেরকম জিনিসপত্রগুলো পাওয়া যায় অত্যন্ত সস্তায়, সেগুলোর ধরো 150 টাকা 200 টাকা এরকম দামে পাওয়া যায়। সেখানে এই বাড়ির যে জামাগুলো আমি পরি মিডি ফ্রক টাইপের, সেগুলোর এত এত দাম, এটা মনে হতেই পারে, কিন্তু ওটা কনভার্ট করলে এখানকার কারেন্সি অনুযায়ী সেগুলো সস্তাই পড়ে। তো সেইটাই আপাতত কেনার আছে। আর আরেকটা আমি ফটো ফ্রেমিং এর দোকান পেয়েছি। তোমাদের আগের কিছু মানে 2-3 দিন আগের বোধহয় ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ভ্যান গগের একটা খুবই জনপ্রিয় পেন্টিং দ্য স্টারি নাইট, ওটা আমি নিজে আর কি এঁকেছি, ওনার আঁকাটা দেখে একদম অনুকরণ করে করেছি, রঙও করেছি। ওইটা আমার বাঁধানোর ইচ্ছা আছে, আমি নিয়ে যাব সঙ্গে করে, কিন্তু আমি জানি না দোকানটা মানে খোলা থাকবে বা ওরা এই কাজটা করে দিতে পারবে কিনা, তাও একবার গিয়ে খোঁজ নেব। বাই দ্য ওয়ে, একজন আমাকে আমার বাজার করার ভিডিওতে কমেন্টে লিখেছো, দেখলাম আমার মেয়েও জাপানে থাকে তার ফ্যামিলির সঙ্গে, বাট নো ননসেন্স কমেন্টস। আমি ঠিক বুঝতে পারলাম না কমেন্টটার এক্স্যাক্ট মানেটা কি, কিন্তু যেহেতু আমি আদেকলার ওয়ার্ড মানে আদেকলা শব্দটার অর্থ জানি, এবং আমার মনে হলো তুমি বোধহয় ওটা আমাকেই মিন করে বলেছো। হ্যাঁ, আমি সত্যিই খুব আদেকলা, সত্যি খুব, কেন ভয়ঙ্কর রকমের আদেকলা। কারণ দেশের বাইরে এসে 9 মাস বাদে যখন একটা বাজারে নিজের পছন্দ মতন সবজি পেয়ে থাকি, যেটা আমি দেশে খাই, সেটা যখন আমি পেয়েছি, তখন আর নিজের এই আদেকলা সত্তাটাকে আমি সামলাতে পারিনি গো। আই এম ভেরি সরি ফর দ্যাট। তোমার জন্য একটা পরামর্শ আছে,
তুমি আমার ভিডিও আর দেখো না, কারণ এরকম দেখলামই তুমি লাগাতার দেখতেই থাকবে। বিশেষ করে আমি গতকাল মাছের ঝোল খেয়ে যেরকম করেছি সেটা দেখেও না জানি তোমার কি না কি মনে হচ্ছে। তাই এই পরামর্শটা নাও, ফ্রি অ্যাডভাইস, তুমি আমার ভিডিও দেখো না। কিন্তু যদি তুমি তারপরেও আমার ভিডিও দেখো, ইউ হ্যাভ টু বেয়ার উইথ মি, আমি প্রচুর আদেকলামি করবো। জোকস পার্ট, চলো তাহলে নিচে নামা যাক, কারণ সৌরভ তো অলরেডি বেরিয়ে পড়েছে ইনস্টিটিউট থেকে। নিচে গিয়ে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। বাইরে জ্যাকেটটা পরে বেরিয়ে কিন্তু ভালোই করেছি, একটু ঠান্ডা ঠান্ডা আছে। যদিও এখানকার লোকেদের বোধহয় ঠান্ডা বোধটা নেই, মানে কেউই পরেনি, আমি একাই পরে বেরিয়েছি। নিজের প্রোটেকশন নিজের হাতে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা 6, আর কিরকম অন্ধকার দেখো, দেখেছো? এরকম সন্ধ্যাটা আমাদের দেশে মোটামুটি সন্ধ্যে 7টা নর্মাল টাইমে। শীতের সময়তে আমাদের ওখানেও সন্ধ্যে সন্ধ্যে হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু তাও এতটা না, 5টার সময়তে অ্যাটলিস্ট। আজকে দুপুরবেলাতেই ফোনে একটুখানি দেখতে দেখতে এরকম একটা দোকানের সন্ধান পেয়েছিলাম যেখানে এরকম ছবি বাঁধানো হয়। তো সেটার কথাই সৌরভকে জানাতে ও বললো যে যেহেতু 8টা অবধি দোকানটা খোলা রয়েছে, আমরা তাহলে সেখানে অনায়াসেই যেতে পারি এবং গিয়ে দেখতে পারি যে এই কাজটা হবে কিনা। যেতে না যেতেই কিন্তু ভদ্রলোক আমাদের হেল্প করলেন এবং বিভিন্ন রকমের ফ্রেম দেখালেন, যেখানে এই ছবিটাকে ফিট করিয়ে বসিয়ে একবার দেখিয়ে দিলেন যে দেখো এরকম ফ্রেম কিন্তু সুটেবল হবে। তো বিভিন্ন রকম রঙের মধ্যে থেকে আমি কালোটাকেই বেছে নিলাম, কারণ আমার মনে হয় যে কালোটা যদি এরকম চারপাশ দিয়ে যায় তাহলে দেখতে ভালোই লাগবে। আর এই ফ্রেমটার কিন্তু অনেক রকমের সুবিধা রয়েছে, মানে তুমি নিজেও চাইলে করে নিতে পারো এই পেছন থেকে এই জিনিসগুলোকে খুলে নেওয়ার পরে তারপর ছবিটা তুমি অনায়াসে বসিয়ে দিতে পারো। কিন্তু আমরা বললাম যে দোকান থেকেই যদি করে দেওয়া হয় আমাদের, তাহলে একেবারে রেডি জিনিসটা আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো এবং সেটাতেই সুবিধা হবে। সেই জন্যই আমাদের যিনি দোকানদার ছিলেন তিনি আমাদের হেল্প করে দিলেন, যে এই ছবিটাকে একদম প্রপারলি ফিট করিয়ে দিলেন। দোকানটা একটু ভালো করে সার্ভে করে দেখলাম যে অন্যদিকে কিন্তু ছবি তোলার ব্যবস্থাও রয়েছে, মানে আমাদের যদি কোনো কারণে কোনো সময়তে ছবি তুলতে হয় তাহলে এখানে অনায়াসেই আসা যাবে। যদিও বাড়ি থেকে আসার সময়তে নিজেদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে নিয়ে এসেছি। আর এখানে দেখো উনি ছবিটা ভালো মতন ফিট করছেন। একবার ফিট করে আটকে দিয়েছিলেন, তারপর আবার একবার খুলে সেটাকে ঠিকঠাক মতন স্কেল দিয়ে প্রপারলি মেজার করে তারপরে আবার ফিট করে দিলেন। তো ফাইনাল লুকটা অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু দোকানে আমরা এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে এই জিনিসটা নিয়ে চলে যাচ্ছিলাম, আর যে ড্রয়িং খাতাটায় আমি সঙ্গে নিয়ে এসেছিলাম সেটা এখানেই ফেলে চলে যাচ্ছিলাম। তারপরে আবার ভদ্রলোক এসে আমাদের হাতে দিয়ে গেলেন। যে উদ্দেশ্যে আজকে বাইরে বেরোলাম সেটা হলো বাড়িতে পরার জামা কেনার জন্য। আর এই দেখো, জামা তো এখানে রয়েছে, কিন্তু আমার আবার এই ধরনের প্রিন্ট খুব একটা ভালো লাগে না। মানে এই যে কিউট কিউট এই ধরনের প্রিন্ট গুলো রয়েছে, এটা কেন জানি না আমার আজকাল আর খুব একটা পছন্দ হয় না। ফ্লোরাল প্রিন্ট যদি থাকে তাহলে সেগুলো ঠিক আছে, কিন্তু তাহলেও আমার কেন জানি না এগুলো খুব একটা সুটেবল মনে হয় না। অনেক রকম উল্টে পাল্টে দেখলাম, তারপরে দুটো কোনো ক্রমে যাওয়া পছন্দ হলো, সেগুলো দেখলাম আবার সাইজে ঠিকঠাক মতন কুলোচ্ছে না। তারপরে সৌরভ একটা বার করলো যেটা ঠিকঠাক আমার সাইজে মনে হলো। এখন বাড়িতে গিয়ে একবার এটা পরে দেখতে হবে যে আদপেও ঠিকঠাক হলো কিনা। বিকেলের জন্য একটুখানি টুকটাক কিছু খেতে ইচ্ছে করছে, সেই জন্য এই কনফেকশনারিটাতে এলাম এবং এখানে এই যে রুগালেখ বলে এক ধরনের জিনিস পাওয়া যায়, মানে এক ধরনের মিষ্টি মিষ্টি পাউরুটিই বলতে পারো। এইটা খেতে আমাদের বেশ ভালো লাগে। প্রথম দিন যখন এখানে এসছিলাম এই দোকানটাতে, তখন কিন্তু এই মিষ্টি পাউরুটিটা আমরা অনেকটা পরিমাণে কিনে নিয়ে এসছিলাম। প্রথম আসার পরে আসলে ঠিক বুঝতে পারছিলাম না যে কি খেতে পারবো বা কোন খাবারটা আর কি শুকনো খাবার যেটা বেশ কিছুদিন রেখে দিতে পারবো। সেই জন্যই কিন্তু আমরা এই রুগালেকটা নিয়ে যেতাম। তবে এই দোকানে অনেক রকমেরই পাউরুটি পাওয়া যায়, এগুলো আমরা কোনোদিনই কখনোই ট্রাই করে দেখিনি। আর ইচ্ছা আছে এই যে মাঝের যে বানটা রয়েছে সেটা একবার ট্রাই করার ইচ্ছা আছে। এটা দেখতে আমাদের দেশের খানিকটা মিষ্টি পাউরুটির মতন লাগছিল। এখানে অনেক রকমেরই মিষ্টি জিনিস রয়েছে, তবে কয়েকটা আবার বেশ কিরকিরে মিষ্টি দেওয়া। তারপরে আমরা একটা সুপারমার্কেটে এলাম
এই সুপারমার্কেটটাতে আমরা মাঝে মধ্যে আসি, খুব বেশি যে আসা হয় তা নয়। তবে কি জানো তো, প্রথম দিন যখন আমরা এসেছিলাম, আমরা এই সুপারমার্কেটটাকেই বেছে নিয়েছিলাম আমাদের দৈনন্দিন জিনিস কেনার জন্য। এবং সেখানেই এক দক্ষিণ ভারতীয় পরিবারের সঙ্গেও আলাপ হয়ে গেছিল, যারা আমাদের অনেক সাহায্য করছিল। কারণ দেখো, এখানে সমস্ত জিনিসই কিন্তু হিব্রু ভাষাতে লেখা রয়েছে, কোনো একটা জিনিসও কিন্তু ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় লেখা নেই। মাঝে মধ্যে একটু রাশিয়ান ভাষাও দেখতে পাওয়া যায়, যার জন্য সৌরভকেও গুগল ট্রান্সলেট খুলেই কিন্তু দেখে নিতে হচ্ছিল যে কোনটা ঠিক জিনিস। এবং আমরা এখানে আসার পরে প্রথম দিকে নর্মাল এমনি নুনটা খেতাম, তারপরে একজন বলেছিল যে আয়োডিন যুক্ত যে নুনটা রয়েছে সেটাই কিন্তু বেটার হবে খাওয়ার, কারণ আমরা যেহেতু দেশে আয়োডিন যুক্ত নুনই খেয়ে থাকি, সেই জন্যই কিন্তু এখানে একটুখানি খুঁজে নিতে হবে। তো যেহেতু হিব্রুতে লেখা রয়েছে সেই জন্য আমরা প্রথমে বুঝতে পারিনি, তারপরে গুগল ট্রান্সলেট ইউজ করে আমরা জেনেছিলাম যে কোনটা আয়োডিন যুক্ত নুন, এবং তারপর থেকে কিন্তু সেটাই নেওয়া হয়। এছাড়াও এখানে দেশি ব্র্যান্ডের অনেক রকম জিনিস রয়েছে, বিশেষ করে যেগুলো কসমেটিক্স বা দৈনন্দিন জিনিস, যেমন শ্যাম্পু, এছাড়া কন্ডিশনার, এগুলোও কিন্তু পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের, যেগুলো আমাদের দেশেও অ্যাভেলেবল। যেমন ডাভ রয়েছে, প্যান্টিন, হেড অ্যান্ড শোল্ডার্স, এছাড়াও জনসন অ্যান্ড জনসনেরও জিনিস রয়েছে। তো এগুলো আমরা বিভিন্ন রকম ভাবে এক্সপ্লোর করেছি আস্তে আস্তে সময়ের সাথে সাথে। কিন্তু এখন কি হয়ে গেছে, বাড়ির কাছে যেহেতু অনেক কটা সুপারমার্কেট এরকম রয়েছে, সেই জন্য এইটা কিছুটা দূরে হওয়ার কারণে আমরা আর এখানে আসি না। বিকেল বেলাতে এসেই আগেই কিন্তু চা নিয়ে বসে গেছি। এখন খুব বেশি বাজে না, মাত্র 6:15 বাজে, কিন্তু তার সত্ত্বেও বাইরেটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আর এই যে দেখো, এইটার ভেতরটা এরকম খানিকটা ক্রোসার মতনও দেখতে লাগছে, তাই না? তবে বাইরে থেকেও আর ভেতর থেকেও কিন্তু একেবারে মিষ্টি ভাব রয়েছে, খুব বেশি না হলেও মোটামুটি মিষ্টি। আর এর সঙ্গে নিয়েছি হলো লিকার চা। বাড়ির কাছের যে একটা সুপারমার্কেট রয়েছে সেটা আবার 24/6 খোলা থাকে, মানে 6টা দিন খোলা থাকে। তো সেখান থেকেই কয়েকটা জিনিস দরকারি নিয়ে নিলাম, তার মধ্যে রয়েছে কয়েকটা লেবু, আর তার সঙ্গে নিয়েছি এই বেগুনটা। সেদিনকার ওই বেগুন ভর্তাটা এতটাই ভালো খেতে হয়েছিল, সেই জন্য আবারও বানাতে ইচ্ছে করলো। এই দেখো, এখানে রয়েছে নুন আর চিনি। নুনের দাম এখানে রয়েছে, মানে এই বড় কৌটোটার দাম রয়েছে প্রায় ধরো 10 শেকেল। আর 10 শেকেল মানে যদি আজকের রেট অনুযায়ী দেখি তাহলে প্রায় 225 টাকা। সেটা হলো এই কৌটোটার দাম। আমি এখানে অ্যাপ্রক্সিমেট দাম ধরেই বলছি, মানে হোল নাম্বার ধরেই বলছি, 10 শেকেল ধরেই বলছি। আদারওয়াইজ এখানে কিন্তু দামগুলো দেখতেই পাচ্ছ, 14 শেকেল 0.90 এরকম লেখা রয়েছে। তো এইটার দামও যদি 15 শেকেল ধরি, মানে এই চিনির প্যাকেটটা, তাহলে এটার দাম হবে প্রায় 338 টাকা। আর এই যে কফি যেটা সৌরভ খেয়ে থাকে, এখানে নেসক্যাফেটা একটুখানি ডিফারেন্ট আমাদের দেশের তুলনায়। জানি না এখনো আমাদের দেশে এটা অ্যাভেলেবল কিনা, আমি অন্তত কোনোদিন দেখিনি। তো নেসক্যাফের এই যে বারিস্তা, এই কফিটা বেশ ভালো খেতে, একটু অন্যরকম টেক্সচারের। আর এটার দাম নিয়েছে প্রায় ধরো 37 শেকেল, মানে হচ্ছে 834 টাকা। তো এই হলো আজকের মোটামুটি ছোট্টখাট্ট একটা বাজার যেটা আমরা করেছি। আসার পথে একটা দোকান থেকে এরকম ঢালাও জিনিস বিক্রি করছিল দেখলাম, মানে এই যে শীতকালে এখন নানান রকমের ক্রিমের প্রয়োজন, সেটা একসঙ্গে বিক্রি করা হচ্ছে। এবং এই চারটে একসঙ্গে পাওয়া যাচ্ছে 20 শেকেলে, মানে হচ্ছে প্রায় ধরো 450 টাকা মতন। শীতকালে একটুখানি এই ধরনের ক্রিমগুলো প্রয়োজন পড়ে, আর একদমই কম দামে যখন বিক্রি করা হচ্ছে, মানে 20 শেকেল তো এখানকার হিসেবে কমই বলো, সেখানে আর কে না নিয়ে থাকে। এই দেখো, এই যে দুটো সেট নেওয়া হয়েছে বাড়ির জামা কাপড় সেট, বলতে একটাই এরকম সেটে রয়েছে, জামা আর প্যান্ট একসাথে রয়েছে। আর আরেকটাতে হচ্ছে এমনি জাস্ট মিডি ফ্রক যেরকম আমি পরি সেই রকম। তবে দুটোই কিন্তু ফুল হাতার, সেই জন্য আমার মনে হয় আর একটু ঠান্ডাটা জাঁকিয়ে পড়ুক, তারপরেই না হয় এটার উদ্বোধন করা যাবে। যদিও সৌরভ আমাকে বলছিল যে আজকেই একটা পরে ফেল, আমি তো আর নতুন জামা দেখলে থাকতে পারি না, পরে ফেলি। কিন্তু আমি ভাবলাম থাক, দরকার নেই, পরেই না হয় একটুখানি পরবো। আর এই যে দেখো, কিউট কিউট প্রিন্ট রয়েছে, যেটা অবভিয়াসলি আমার খুব একটা ভাল লাগে না। এবার আসি তোমাদের সঙ্গে শেয়ার করতে ফাইনাল লুক, যে ছবিটা ফাইনালি বাঁধানো হলো। কি সুন্দর যে লাগছে দেখতে, আমার আসলে নিজের খুব পছন্দ হয়েছে। এরকম অভিজ্ঞতা কিন্তু আমার সাথে প্রথম। মানে আমি এরকম একটা ছবি নিজে হাতে পেইন্ট করার পরে তারপরে সেটাকে বাঁধালাম, এইটা কিন্তু আমি আগে করিনি। হ্যাঁ, ছবিটা অবশ্যই আমার আঁকা নয়। ভিনসেন্ট ভ্যান গগের এই জনপ্রিয় ছবিটা আমরা হয়তো অনেকেই পছন্দ করি এবং চেষ্টা করি আমাদের ঘর সাজানোর জন্য। তো সেইটা আমি চাইলে হয়তো প্রিন্ট আউট বার করেও করতে পারতাম, কিন্তু ওই যে নিজে হাতে করার একটা ইচ্ছে রয়েছে। আর এই ল্যামিনেশন ফ্রেমটা আমার বেশ ভালো লেগেছে, কারণ পেছন দিকে দেখো ঝোলানোর জন্য যে বস্তুটি রয়েছে সেটা কিন্তু একটু দাঁত দাঁত টাইপের।
মানে গ্রিপটা ভালোই হবে। আমি নিজেই করছিলাম, কারণ সৌরভ ওদিকে বাড়িতে কথা বলছিল। তখন ভাবলাম একেবারে নিজেই করে নিই, তারপরে ওকে না হয় ডেকে ফাইনাল লুকটা দেখাবো। ঠিকঠাক সোজা বসাতে পারলাম কি, আমার আবার একটুখানি কেমন যেন মনে হচ্ছে ব্যাঁকা হয়েছে। একবার দূর থেকে দেখি, দাঁড়াও। না, আমার মনে হচ্ছে আর একটুখানি ডান দিকে যাবে, খুবই সামান্য। এটার পরে একেবারে ওই ফেয়ারি লাইটটা জ্বালিয়ে নেব, তারপরে সুন্দর করে একটা ছবিও তুলতে হবে। বেশ কিছুদিন ধরে এই ইচ্ছেটাকে মনের মধ্যে রেখে দিয়েছিলাম, অবশেষে এটা পূরণ হলো। সেই জন্য আমার কিন্তু খুশি বাদ সাধছে না। খুবই সুন্দর লাগছে বলো দেখতে, অন্তত আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। যতই ছবিটা স্বনামধন্য একজন পেন্টারের আঁকা হোক না কেন, নিজে হাতে সেটাকে আবার একেবারে অনুকরণ করে আমি জানি না কতটা করতে পেরেছি, তা সত্ত্বেও চেষ্টা করেছি। এবং তারপরে সেটার মধ্যে রং বসানো, এটা কিন্তু একটা আলাদাই আনন্দ দিয়েছিল আমাকে। আর সবশেষে এরকম একটা ফুলফিলমেন্ট হওয়ার পর কার না ভালো লাগে বলো তো। ঘড়িটা হঠাৎ করে দেখলাম যে ৮টা বাজতে চলেছে, তখন মনে হলো যে না, এবার রাতের খাবারটাও তো রেডি করে ফেলতে হবে। দেখো, ইলেকট্রিক হবে রুটি করাটা কিন্তু খুবই একটা অসুবিধাজনক কাজ। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমাকে এই যে রুটির দুদিক থেকে সেঁকার ক্ষেত্রে অনেকক্ষণ ধরেই সময় দিতে হবে। এবং সেটার জন্য আমার মনে হয় আমি অনেক রকম টেকনিকই অ্যাপ্লাই করে থাকি। একবার ওই ডান দিকেরটাতেও দিয়ে দেখলাম, একবার ডিরেক্টলি হবের কাছেও একবার নিয়ে গেলাম, এবং খুব তাড়াতাড়ি কিন্তু তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখলেই আবার সাংঘাতিক পুড়ে যাবে। তাও চেষ্টা চরিত্র করে একরকমের রুটি আর কি তৈরি হয়ে যায়। টিভিতে চালিয়ে দিলাম সেরা বাঙালি, সেটাই দেখতে দেখতে ডিনার নিয়ে বসে গেলাম। রয়েছে বেগুন ভর্তার রুটি, আর তার সঙ্গে ৩ পিস চিকেন লেগ পিস ছিল। তো ভাবলাম সেটাকে একটু ভাগাভাগি করে তাওয়া ফ্রাই করে নিই, আর ওটাই খেয়ে নিই, আর তার সঙ্গে সামান্য শসা। ব্যাস, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন জানাই বাই।